সমবেত গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং উপস্থিত গৌর অনুরাগিনী ভক্তিমতী মায়েদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে জয়দেব কবি পদ্মাবতী চরণে শতকোটি প্রণাম নিবেদন করে সকল দেব দেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এই মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে প্রতি বছরের আজকে 18 বছর এই জয়দেব মেলায় এইভাবে গান করতে আসছে। আপনাদের এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত নিবিড় সম্পর্কে, এত নিবিড় ভালোবাসায় টেনে এনেছে আজকে আমায়। বিশেষ করে এই জীবন বিবাস্য দীর্ঘ আয়ু কামনা করে, সকল পরিবার বর্গের মঙ্গল কামনা করে, জীবনদীপ কমিটি বর্গের যারা রয়েছেন তাদের প্রত্যেকে সুস্থ কামনা করে, সুস্থ শরীর কলেবর কামনা করে প্রত্যেকে যেন পরের বছর সুস্থ শরীরে আবার এই মকর সংক্রান্তির সময় এই পুণ্য লগ্নে সকলে আসতে পারেন, এই শুভ কামনা করে শুরু করব গৌর গোবিন্দ লীলার সংক্ষিপ্ত। যদিও অনেকে আমার পরিচয় জানেন, আবার অনেকেই জানেন না। কীর্তন জগতে যত সব কীর্তনীয়রা আছে সব থেকে কনিষ্ঠ, সব থেকে নিকৃষ্ট কীর্তনীয় অধম অভিজিৎ আচার্য। তা যা হোক, এই কম সময়ের মধ্যে ভগবানের যে কটুক কথাই বলবো সম্পূর্ণ হবে না, কারণ যদিও চামড়ার মুখ দিয়ে ভগবানের লীলা ব্যক্ত করা যায় না, তবুও কিছু কথা আপনাদের কাছে শোনাবো। এই যুগনায়ক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন এই ধরাধামে প্রত্যেকটা কলির পাপা হতে যে উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে। কোন দিন এসেছিলেন? কোন দিন এসেছিলেন? ফাল্গুন পূর্ণিমা নিশীথে। সেদিন কিন্তু 3টি গ্রহণ যোগ ছিল। কি কি? না, এক গ্রহণ হলো চন্দ্রগ্রহণ। আমার গৌর সুন্দরকে দেখে চন্দ্র রাহুর কবলে মুখ লুকিয়েছিলেন। আর দ্বিতীয় হলো জীবের নাম গ্রহণ। আগেকার দিনে মুসলমান শাসিত রাজ্যে এই মুসলমানদের এমনই কড়া শাসন ছিল যে তারা গ্রহণের দিন ছাড়া হরিনাম করতে পেত না। তাই যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করে সেদিন সকলে হরিনাম করছে। আর তৃতীয় গ্রহণটি কি? না, মহাপ্রভুর জন্মগ্রহণ। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই বীরভূম জেলার সুন্দর স্থানে আপনারা এসেছেন, এই পুণ্য লগ্নে আপনারা এসেছেন। কেউ ঘুমাবেন না, আমি বুঝতে পারছি সারাদিন অক্লান্ত পরিশ্রম হয়েছে, হাঁটাহাঁটি হয়েছে। কৃপা করে একটু জেগে বসুন, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনতে নেই। আমি এসেছি আপনাদের পাপের বোঝা বাড়ানোর জন্য নয়। পাপের বোঝাটা যদি কিছুটা পারি, কিঞ্চিত পারি তো কমিয়ে দিতে। তাই আমাদের বীরভূম, আমি বীরভূম জেলারই কীর্তনিয়া। আমাদের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন কি? না, নিতাই চাঁদ। তাই কি বললেন গো? সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন দু ভাইয়ে নিতাই গৌর চাঁদ। তাই নিতাই চাঁদ এমন ভাবে এলেন, কি বললেন? আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। প্রত্যেকে করো তালি। জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। এই একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই,
ওই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার 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 একলা নিতাই আমার নিতাই নিত গবু আমার নিতাই নিদ গৌ ডাকলে নিতাই গৌর বলে নিতাই নিত গবু নিতাই গৌর বলে নিতাই নিদ গৌ দাস বিহারী নগরে দাস বিহারী নিতাই খনেক পুরুষ খনেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ নিতাই গৌর হরি বল হরি বল একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই তাই সে নিতাই চাঁদামা জন্মগ্রহণ করেছিলেন তারাপীঠের কাছে এক চট্টগ্রাম। সেখানে তিনি সংকল্প ধারণ করলেন দাদা ভাইয়ের সঙ্গে যে হরি নাম প্রচার করব। আর এদিকে আমার গৌরাঙ্গ সুন্দর কোন দিন জন্মগ্রহণ করেছিলেন ফাল্গুন পূর্ণিমা নিশীথে। তা সেদিন জয় জয় কার বেয়ে উঠল, ভাবের গতিতে কেমন হয়েছিল গো? জয় জয় কাল রাম নদিয়া নগরে জনবল ভিনু গোড়া সচির উদরে জনমল ভিনু গৌরা সচির উদরে জনবল ভিনু গোড়া সচির উদরে জনমল ভিনু গৌরা সচির উদরে এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে এলেন প্রভু নদিয়াতে রাতি রাতি ধারিতে এলেন প্রভু নদিয়াতে পিতাপি উদ্ধারিতে এলেন প্রভু নদিয়াতে আজ বাপি দাবি উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু মা এই কলির জগৎকে উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে এলেন। তাই তিনি রয়ে গেলেন কোথায়? নবদ্বীপে। প্রত্যেকটি কলির পাপাহত জীবকে উদ্ধার করার উদ্দেশ্য নিয়ে শিবা সঙ্গম মধ্যমণি হয়ে তিনি নর্তন কীর্তনে মাতলেন। তা ভাবের গতিটা কেমন হয়েছে মহাপ্রভু আমার? 1 বছরের ব্রত ধারণ করে তিনি বিশ্ববাসীকে হরি নাম প্রচার করবেন বলে, প্রকাশ করবেন বলে ভাবের গতিটা কেমন হয়েছে গো? আজ মহাপ্রভু করেছেন কি আমার মতো রংচঙ্গে কেমন বললো না? কি বললেন? ধবুল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণের উপরে দইলা যাই কোচা পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণের ওপরে দইলা যায় কোচা চরণের ওপরে দইলা যায় কোচা চরণের ওপরে দইলা যায় কোচা ধবুল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণের উপরে দইলা যায় কোচা ওই ধবল পাটির জোর পড়েছে রাগা রাগা পার দিয়েছে চরণে নুপুর দইলা যায় কোথা চরণে নুপুর দইলা যায় কোথা বাগমল সোনার নূপুর বেজে যায় মধুর মধুর বাগমল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর বাগমল সোনার নূপুর বেজে যায় মধুর মধুর বাগমল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর কিবা সবাই অপরূপ শোভা
ধবল পাটির জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণের ওপর দইলা যায় পূজা, চরণের ওপর দইলা যায় পূজা, চরণের ওপর দইলা যায় পূজা। দিগল দিগল চাঁচর চলে তাই বেঁধেছে চাপা ফুল, দিঘল দিঘল চাঁচর চুল তাই বেঁধেছে চাপা ফুল, দিঘল দিঘল চাঁচর চলে তাই বেঁধেছে চাপা ফুল। দিগল দিগল চাচর চুল তাই বেঁধেছে চাপা ফুল। সবে তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে মহাপ্রভুর চুলগুলো কেমন ছিল? চাঁচর ছিল। আস্তে আস্তে এই লম্বা লম্বা চলে যে কীর্তনীয়রা বাবা বড় বড় চুল রেখেছে কিসের জন্য জানি? শুধুমাত্র মহাপ্রভুর পথকে অনুকরণ করেছে। মহাপ্রভুর সেই মুখনিঃসৃত বাণীকে পালন করার জন্য প্রত্যেকটা কীর্তনীয়া ছুটে এসেছে। কোন বাণী? মহাপ্রভু মা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই মধুর কৃষ্ণ নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মধুর কৃষ্ণ নাম, মধুর হরিনাম। দেখো সত্যি কথা কয়, আজ পৃথিবীতে এত দেশ, মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন কোথায়? না নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপ এখান থেকে কত দূর? আজ বীরভূমের মাটিতে হরিনাম হচ্ছে। শুধু বীরভূম নয়, বীরভূম, বর্ধমান, সারা ভারতবর্ষ। শুধু সারা ভারতবর্ষ নয়, পৃথিবীতে এত দেশ, তার থেকে তথ্য ঘেটে দেখা যাচ্ছে 177 দেশে এখনো পর্যন্ত হরিনাম হচ্ছে। এমন একটা জায়গায় যদি নাম করে আপনারা শুনলে অবাক হয়ে যাবে। সেই জায়গাটার নাম হলো সৌদি আরব। সৌদি আরবে আমাদের ইস্কন মন্দির তৈরি হয়েছে। যদি বলেন কীর্তনিয়া কি করে জানলেন? আমি ইস্কনের সঙ্গে যুক্ত। প্রতি মাসে ওদের পত্রিকা আমার বাড়িতে চলে আসে। সেই পত্রিকার মধ্যে কোথায় নতুন মন্দির হচ্ছে না হচ্ছে সব জানতে পারবেন। ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি বেদান্ত স্বামী অভয়চরণ আরবিন্দ। তাইও জানতে পারবেন কোথায় কোথায় ইস্কন মন্দির তৈরি হয়েছে। মায়াপুরে, আজ মায়াপুরে গেলে আমাদের চোখ জুড়িয়ে যাবে। দেখুন, আমরা ভারতবাসী, আমরা হরি নাম করি না, আমরা কৃষ্ণ নাম করি না, কিন্তু আজকে সেখানে গেলে দেখবেন কত অ্যাংলো ইন্ডিয়ান, যারা ইংরেজ সাহেব গলায় তুলসী কাষ্ঠের মালা পড়েছে, হরে কৃষ্ণ নাম, তারা কৃষ্ণ ভালো করে বলতে পারে না, কৃষ্ণ বলে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তবু তারা আজকে হরি নাম করছে। অথচ আমরা বলতে পারি আমাদের দেশে মহাপ্রভু এসেছিলেন, তবু আমরা হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দুর্লভ জন্ম, মানব জন্ম পেয়েছেন, সুন্দর জায়গা একটা এসেছেন। বেশি কথা বলতে গেলে অসুবিধা হবে, কারণ সে ধরনের আসর নয় যে বেশি কথা বলবো, আপনার দিকে উপমা দেবো। তবু বারবার করে জোর করে মিনতি করে বলবো, এত সুন্দর আসরে এসেছেন, হরি নাম শুনতে এসেছেন, আসল তত্ত্ব বোঝার চেষ্টা করবেন যে আমরা কিসের জন্য এসেছি জগতে। বংশ বিস্তার, ছেলে মেয়ে পুত্র পরিবার, একবার চিন্তা ভাবনা করুন কে কার, কদিনের জন্য আসা যাবো আমাদের। এ জন্ম চলে গেলে আর পাবেন না গো। তাই মহাপ্রভুকে আমাদের হৃদয়ে ধরতে হবে। তাই তো আমাদের বীরভূম জেলায় মেঠো সুরে গিয়ে উঠলেন কি, ওগো ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনারে গো, ওগো আর তো পাবো না, না গো না, না না না, ছেড়ে দেব না। ছেড়ে দিলে
ছেড়ে দিলে সোনার গো ও গো আর তো পাবো না না গো না ছেড়ে দেব না হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না প্রত্যেকে হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না না গো না 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 ছেড়ে দেব না হিত মাঝারে হরি বল হরি বল ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা ওই ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না তুমি ভজলে হরি বংশীধারী হৃদয় হইও না 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 ছেড়ে দেব না হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব প্রত্যেকে তালে তালে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না দেখুন এই সুন্দর মানব জন্ম পেয়েছেন কিন্তু কতগুলো কত লক্ষ্মী জনী ভ্রমণ করে আহা সাধের মানব জন্ম পেয়েছি রে একবার চিন্তা ভাবনা করুন এই আমরা সুন্দর মানব জন্ম পেয়েছি পশুকুলে জন্ম হতে বাধ্য মানুষ কিন্তু তা হয়নি বুদ্ধি সম্পন্ন জীব আমরা মানব জন্ম কত লক্ষ্মী জনী ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জনম ভ্রমণ করি আমরা সাধের এই মানব জনম পেয়েছি রে ভূষণ বললে ভূষণ বললে অন্তিম কালে হৃদয় হয় না ভূষণ বললে অন্তিম কালে হৃদয় হয় না 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 ছেড়ে দেব না হিত মাঝারে রাখিব হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না গো না ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না
সেই মহাপ্রভু মা নবদ্বীপের মাটিতে দরজা বন্ধ করে কীর্তন শুরু করলেন। কিন্তু মনে মনে চিন্তা করলেন এইভাবে তো হরিনাম প্রচার করলে হবে না। তাই তিনি কি করলেন জানেন? মাঘ মাসের রাত্রিতে সকলকে না জানিয়ে তিনি শান্তিপুর গঙ্গাবক্ষ মাঝে ঝাঁপ দিলেন। গঙ্গাবক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তিনি কাটোয়ায় কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে নাম লইলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে তিনি মনে মনে চিন্তা করলেন জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। হ্যাঁ গো, এত সব তীর্থযাত্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন কেন? না, জগন্নাথ হলেন ভগবানের সাক্ষাৎ বিগ্রহ। যারা পুরী বেড়াতে গেছেন তারা জানবেন এই জগন্নাথের মূর্তির মধ্যে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, চাঁদ, সুভদ্রা তিনজনের নাভিমূল প্রবেশ করা না। যদি কোনোদিন সময় পায়, যদি কোনোদিন সুযোগ পায়, বলে দেব জগন্নাথ তত্ত্ব, যে কিভাবে এই ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, চাঁদ, সুভদ্রার নাভিমূল জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। এই জগন্নাথ পুরীর মন্দিরকে নির্মাণ করেছিলেন দুদুম্ন রাজা। অনেক কথা আছে। যা হোক, সেই জগন্নাথ দেবকে দর্শন করে মহাপ্রভু আর বললেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে। জগন্নাথ দেবকে সব কথা শুনিয়ে তিনি চললেন বৃন্দাবন উদ্দেশ্যে। হ্যাঁ গো, সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে একটি বারের জন্য বাস্তুদেবীকে প্রণাম করতে আসতে হয়। কেন? মাতৃচরণ স্পর্শ করতে হয় যদি মা বেঁচে থাকে। তাই তিনি ফিরে এলেন মায়ের কাছে। মাকে প্রণাম জানিয়ে বললেন, মা। এদিকে মা নিমাইকে দেখা মাত্র বলছে, কোথায় নিমাই, কোথায় নিমাই, আমার কাছে আই বাবা। এ কি মা, তুমি আমায় দেখতে পাচ্ছ? বাড়ির অনেক দিনের চাকর ঈশান বলল, খোকা বাবু দেখবে কি করে? মা তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। এ কি মা, তোমায় না বারণ করেছিলাম তুমি কখনো আমার জন্য কেঁদো না, কাঁদতে যদি হয় সে নামে তুমি কাঁদো। বললাম, বাবা তোর কথা মতো আমি কৃষ্ণ নামটা অনেকবার ভজনা করতে গেছিলাম, কিন্তু পারিনি বাবা। যতবার কৃষ্ণ নামটা ভজন করতে গেছি ততবার তোর মুখখানা আমার সম্মুখে ভেসে উঠেছে। এ কি মা, এ তুমি কি করেছো? তাই মা কাঁদছে। মায়ের কান্না দেখে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা গো, মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে মা। তাই মহাপ্রভু আজ মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে। এই জায়গায় আমার নিজের লেখা নিজের সুরে একটা গান আছে, বিশেষ করে আসরে গাইলাম কেন, আমার মায়েরা অনেক রয়েছে। আর বিশেষ করে আমি আজকে কীর্তনিয়া হয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। মায়ের গানের গলা খুব সুন্দর, মায়ের কাছ থেকে আমি গান শিখি প্রথম।
সেই গর্ভধারিণীকে দেখে একটা গান লিখে বললাম, মা গানটা কেমন হয়েছে দেখো তো। মা বললো, রে খোকা, তুই যেমনই লিখ না কেন, তুই তো আমার কানা ছেলে পদ্মলোচন, তোর গান আমার ভালো লাগবে, কিন্তু এই গান আমার ভালো লাগলে হবে না, অগণিত মায়েরা থাকবে, সেখানে তুই গাইবি, সেখানে যদি তাদের ভালো লাগে তাহলে তোর গান লেখা সার্থক হবে। তাই জায়গায় আমার মা নেই, আপনারা আমার মা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, মায়েদের উদ্দেশ্য করে বলছি, গানটা গাইছি, যদি ভালো লাগে আশীর্বাদ করবেন, যেন অধম অভিজিৎ আচার্য এইভাবে শেষের দিন পর্যন্ত গাইতে পারে। আর যদি ভালো লাগে আরো যারা মাকে ভালোবাসেন তারা মায়ের জন্য গাইবেন। ওগো জননী গর্ভধারিণী, এই গানটা আমার এখন ইউটিউবে ক্যাসেটে ছড়িয়ে পড়েছে, অনেকের কাছে এই গানটা বাজে, আমার ক্যাসেটেও রয়েছে, যদি সংগ্রহ করার ইচ্ছে থাকে সংগ্রহ করবেন, ইউটিউব থেকে আমার গানগুলো পেয়ে যাবেন। ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী, ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী, ওগো জননী গর্ভধারিণী, তুমি যে আমার দয়াময়ী। ও মা জননী হৃদয় গুণ হরিবল হরিবল। হারিণী, তুমি যে আমার দয়াময়ী, অগতির গতি তুমি করুণায় পার, কি পাগল তুমি মা গো আমার। অবদূর গতি তুমি করুণায়, হৃদয় গুণ হরিবল হরিবল। পাকর তুমি মা গো আমার, তাই তো তোমায় ডাকি মা আমি যত মা, তাই তো তোমায় ডাকি মা আমি যতবার, তোমার শরণে মা মিনতি আমার। হৃদয় গুণ হরিবল হরিবল। তুমি যে আমার দয়াময়ী, ও মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরিয়াসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরিয়াসি। মাগো তুমি অমন করে কেঁদো না মা, যার মা কাঁদে তার জগৎ কাঁদে মা। ওগো মা কাঁদানো যে ভালো নয়, জানি মা, আমি কথা দিলাম আর কাঁদবো না, তুই যা, তুই বৃন্দাবনে যা। তাই মায়ের কাছে অনুমতি নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। ভাবের গতিটা কেমন হয় যে গো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়, রাধারাম। আর রাধানাম করতে করতে বৃন্দাবনে চলে যাচ্ছে। আসুন সকলে মিলে আমরা রাধানাম জপ করবো, করতালি দেবেন, নাচবেন, করতালি দেবেন। এখন বৃন্দাবনে পরিণত হয়ে গেছে এই জায়গা। বৃন্দাবনে যেমন মায়েদের কোনো লজ্জা বলে নেই, রাধা নামে কৃষ্ণ নামে তারা পাগল। তাই আসুন সকলে মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রাশে প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलेंगे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल। राधे तू मैं शरण तिहारी तोहर कृपा से मिले बिहारी। राधे तुम्हें शरण तिहारी तोर कृपा से मिले बिहारी। राधे तू मैं शरण तिहारी तोहर कृपा से मिले बिहारी। राधे तुम्हें शरण तिहारी तोर कृपा से मिले बिहारी। अरे शरण में हो चरण में शी झुकाया करो। राधे राधे जपा करो। 1 2 3 4 राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बजमंडल में गूंज है राधे कृष्ण की तो है प्राणी आराधे। बजमंडल में गूंज है राधे अरे तू है पाछे राधे। बजमंडल में गूंज है राधे कृष्ण की तू है प्राणी आराधे। बजमंडल में गूंज है राधे अरे तू है पाछे राधे। अरे कृपा दृष्टि हो कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति मिलेगा तुमको कृष्ण का भक्ति। राधे चरण में चरण में सिद्धि दिया करो। राधे राधे जपा करो। सकल मिले राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।